ইসলামী আন্দোলন বাংলাদেশ বুরহানুদ্দিন শাখা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক গণসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত জেলা নেতৃবৃন্দ, বুরহানুদ্দিন থানা ও প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড পর্যায় থেকে আগত নিবেদিত প্রাণ আমার একঝাঁক কর্মী বন্ধুরা, উপস্থিত বুরহানুদ্দিনের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইসলাম সমমনা সম্মানিত সুধীমণ্ডলী, অনুষ্ঠানের সূচনা লগ্ন থেকে পালাক্রমে স্থানীয় এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দের মুখ নিঃসৃত তাৎপর্যপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন। মাগরিবের নামাজের সময় একেবারেই আসন্ন। আমি নতুন কোনো বক্তব্যের ইচ্ছে না করলেও আপনাদের সাথে কয়েকটি প্রশ্ন উত্তরের পর্বে আমি থাকব এবং প্রশ্নগুলো অতি সহজ ভাষায় করা হবে। আশা করি আপনারা উত্তরদানে কার্পণ্যতা করবেন না। 1 নম্বর প্রশ্ন, যে প্রশ্নটি আমাদের লোকালয়ে অনেকের মুখেই সচরাচর শুনতে পাই, হুজুররা আবার রাজনীতি করে কেন? বুরহানুদ্দিনে আছেন এই প্রশ্ন, সেটির উত্তর দরকার আছে না? আমি বক্তব্য দিব না, শুধু প্রশ্ন উত্তর। আমি বলবো, রাজনীতি হুজুররা করবে না তো করবে কেডা? তার কারণ এই প্রশ্ন যারা করে এরা গণ্ডমূর্খের দল। রাজনীতি কাকে বলে তাও তারা জানে না। আমি আপনাদের জিজ্ঞেস করি, আপনাদের বুরহানুদ্দিনে এমন ঘর সংখ্যায় কম হলেও পাওয়া যায় কিনা যে ঘরের বেড়া হয় পাতার, উপরের ছাউনি হয় নারা, গোলপাতা ইত্যাদির এমন কাঁচা ঘর আছে কিনা? এই ঘর যারা তৈরি করে তাদেরকে আমাদের ভোলায় বলা হয় সয়াল। আপনাদের বুরহানুদ্দিনে নারাজমিস্ত্রি সয়াল। আরেক প্রকারের ঘর বেড়া টিন, উপরে টিন, পোলোর কাঁচা টিনের ঘর। এই ঘর যারা তৈরি করে তাদেরকে সয়াল বলে না কাঠমিস্ত্রি বলে? নারাজমিস্ত্রি বলে, কাঠমিস্ত্রি। আসেন, আরেক রকমের ঘর, উপরে সিলিং পাকা, নিচে পোলোর পাকা, পাশের ওয়াল পাকা। এই ঘর যারা নির্মাণ করে এরাও তো সয়াল, কাঠমিস্ত্রি। জোরে বলেন কি এরা? কি বুঝলাম? 3 প্রজাতির ঘরের মধ্যে বড় ঘর যারা প্রস্তুত করে তারাই রাজমিস্ত্রি, বাকিরা রাজমিস্ত্রির কাতারে আসে না। ঠিক না? সব বড় থেকে বড় কে? আল্লাহর থেকে বড় কেউ আছে? তো ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা উলামা ইকরাম আল্লাহর নীতি নিয়ে আপনাদের মাঝে ময়দানে কাজ করে। বলেন তো, আল্লাহর নীতি বড় না শেখ মুজিবের নীতি, জিয়াউর রহমানের নীতি, এরশাদের নীতি বড়? কাটটা বড়? উলামা ইকরাম আল্লাহর নীতি নিয়ে আপনাদের কাতারে এসেছেন। আল্লাহ যখন বড়, আল্লাহর নীতিও বড়। আল্লাহর নীতিই হবে রাজনীতি, বাকিগুলি হবে সয়ালের কাতারে। আচ্ছা, আরেকটি প্রশ্ন। আপনারা ইতিপূর্বে শুনেছেন যে ইংরেজদেরকে বিতাড়িত করার পর থেকে দীর্ঘ ইতিহাস শুনেছেন, অনেক পালা পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের দেশের মানুষ কাঙ্ক্ষিত শান্তি পায় নাই। এ কথাটি বিভিন্ন বক্তারা বিভিন্ন স্টাইলে বলেছেন না? তা আমি একটা প্রশ্ন করি, একটা পাতিল, ওর মধ্যে আছে ঘোলা পানি, অপরিষ্কার পানি। আপনার ইচ্ছা হলো যে এই পাতিল থেকে আপনি মধু সংগ্রহ করবেন, বাটি একটা ঢুকাইছেন, মধুই তো আসবে বাটি বইরা। কথা বলেন, কি আসবে? এবার বাটি এটা ফালাইলেন, আরেকটা বাটি পরিবর্তন করে ঢুকান, এবার তো মধু পাওয়া যাবে। আচ্ছা, এটাও বাদ দিলাম, আবার বাটি আরেকটা ঢুকান, এবার তো মধু নিশ্চিত। কি আসবে? কেন? যে পাতিল আগে পরিষ্কার করতে বলতে মধু রাখতে হবে, বাটি পাল্টানো লাগবে না। আজকে যেই সংবিধানে বাংলাদেশ পরিচালিত হচ্ছে, এখানে খোলা পানির আইন রয়েছে, মধুর আইন না। এই
সংবিধানে দেশ পরিচালনায় পীর সাহেব চরমরাইকে নয়, খানায় কাবার ইমামকে যদি বাংলাদেশের প্রধান চেয়ারে বসানো হয়, তারপরেও এদেশের মানুষ শান্তি সফলতার আশা করতে পারবে না। আর যদি ওই পাত্রে আমরা ঘোলা পানি সরিয়ে সেখানে যদি মধুর অবস্থা ঘটাতে পারি, তাহলে যে কোনো ব্যক্তি চেয়ারে বসুক, বাকি যেটি আসুক, ঢুকাইলেই মধু আসবে কি আসবে না। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় মানব রচিত সংবিধানকে উৎখাত করে মহান আল্লাহ কর্তৃক রচিত সংবিধানের আলোকে আমাদের বাংলাদেশ চলবে ইনশাআল্লাহ। একমত কিনা? এই সংবিধান, আমার শেষ কথা, এই সংবিধানকে বাস্তবায়ন করার জন্য ইসলামী আন্দোলন নামে যে সংগঠন কাজ করছে, এই সংগঠন শুধু চরমনাইর মুরিদদের না, এই সংগঠন শুধু আলেমদের না, এই সংগঠন বাংলাদেশের গণমানুষের সংগঠন, এই সংগঠন মুসলমানের সংগঠন, এই সংগঠন হিন্দুদেরও সংগঠন। বলবেন কেন? সময় হাতে নেই, একটু বলেই শেষ করছি। মনে করেন যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ পার্লামেন্ট গঠন করতে পারে আমাদের জনগণের ভোটের মাধ্যমে, এবং সেখানে বসে তারা যদি ধরে নিন প্রথম এই আইন করে যে বাংলাদেশের কোনো অফিস আদালতে ঘুষ প্রথা চলবে না, ঘুষের পক্ষে বলবে না বিপক্ষে বলবে? আচ্ছা, ঘুষটা যদি বন্ধ করে এর দ্বারা উপকৃত শুধু এককভাবে মুসলমানরা হবে না হিন্দুরা উপকৃত হবে? অফিসিয়াল কাজ হিন্দুদের প্রয়োজন হয় না? আজকে তাদের ঘুষ দেওয়া লাগে না? তো ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে শুধু মুসলমানরাই উপকৃত হবে না, সমহারে অমুসলিমরা উপকৃত হবে। অতএব বাহানুদ্দিনের হিন্দু সহ অন্য প্রজাতের যে সমস্ত ভাইয়েরা রয়েছেন, আপনারা বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশকে যদি অক্ষুণ্ণ রাখতে চান, সব মনোভাবকে পরিহার করে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব, আর কাল বিলম্ব নয়, হিন্দু মুসলিম নির্বিশেষে বাহানুদ্দিনের প্রতিটি নাগরিক আগামী দিন থেকে ইসলামী আন্দোলনের নিবেদিত কর্মীর কাতারে আসবো ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? নারে তাকবীর। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।